তাহলে কি শাকিব খানের বরবাদের গল্পটা পুরোপুরি রিভিল হয়ে গেল? তাহলে কি টিজারের মধ্যে আমরা যা যা ফুটেজেস দেখতে পাচ্ছি সেই অনুযায়ী গল্পকে একটা ফ্রেম দেওয়া যায়, গল্প প্রেডিকশন করা যায়? সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বরবাদকে নিয়ে এবং বরবাদের স্টোরি প্রেডিকশন বা গল্প কি হতে পারে তার একটা কিন্তু আমি আজ করতে পেরেছি, এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। সো ভিডিওগুলো একদম তোমরা শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে দীপ এক্সক্লুসিভ, ওটাকেও কিন্তু প্লিজ ফলো করে দেবো এবং ওখানেও কিন্তু আমরা শাকিব খান সংক্রান্ত প্রচুর ভিডিওস এবং আপডেটস শেয়ার করি। তো এবারে আসা যাক। তো টিজারটা যেভাবে শুরু হচ্ছে, শাকিব খানকে একটা আমরা নেগেটিভ শেড ক্যারেক্টারে কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে, এবং সেখানে বলা হচ্ছে যে শাকিব এই পার্টিকুলার ক্যারেক্টারটার নাম কিন্তু হচ্ছে আরিয়ান। এটাও কিন্তু স্পষ্ট, এবং কোথা থেকে বলছে আমি কিন্তু বলবো, এই ভিডিওর মধ্যে কিন্তু বলবো। তো সেখানে বলা হচ্ছে শাকিব খান একজন ড্রাগ এডিক্ট, সে একজন রেপিস্ট, এবং সে সমাজের জন্য হচ্ছে কোথাও গিয়ে ক্ষতিকারক। সে তার মা তাকে নিয়ে মানে নিন্দা করে বা তার খারাপ লাগে কোথাও গিয়ে, এবং তার বাবা এখানে সম্ভবত হচ্ছে মিশো সওদাগর। এটা তো মোটামুটি আমরা কিন্তু কনফার্মলি বলতে পারি যেভাবে টিজারটাকে দেখানো হয়েছে অ্যাটলিস্ট। তো কোথাও গিয়ে এটা একটা পলিটিক্যাল রাজনৈতিক অ্যাকশন থ্রিলার হতে চলেছে। তার কেন প্রমাণ হচ্ছে এইটা, যে একটা জায়গাতে পোর্শনস আছে, শাকিব খান বলছে নিতুরে না পাইলে গোটা দুনিয়া বরবাদ করে দেবো, এই একটা পোর্শনস আছে। সেকেন্ড একটা পোর্শনস আছে যেখানে দেখানো হচ্ছে নিউজ চ্যানেলে বা একটা আন্দোলন হচ্ছে, সেখানে কোথাও গিয়ে বলা হচ্ছে যে মিতু হত্যার মানে বিচার চাই, মিতু হত্যার বিচার চাই। এবং সেখানে আরও একটা জিনিস বলা হচ্ছে যে আরিয়ানের ফাঁসি চাই, এইরকম একটা কিছু আমি প্ল্যাকার্ড দেখলাম ওইখানে। খুবই স্লো করে, তো তোমরা জাস্ট দেখো, একটা পোর্শন আছে ঠিক মাঝামাঝি, একটা পোর্শন আছে যেখানে শাকিব খানের ইন্ট্রোডাকশনটা হয়ে যাচ্ছে, সাইলেন্স বলছে, তার ঠিক পরেই কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে বিষয়, এবং এটা সিনেমাটার জন্য কতটা যুক্তিযুক্তভাবে টিজারটাকে কাটা হয়েছে এটাই কিন্তু আমার ডাউট লাগছে, যে এখানে ইধিকা পলের যে ক্যারেক্টারটা, এটা কি তাহলে মারা যাবে? এবং এখানে যে বলা হচ্ছে যে শাকিব খান একজন ড্রাগ অ্যাডিক্ট, সে একজন রেপিস্ট, তাহলে ইধিকা পলের যে ক্যারেক্টারটা, কে সম্ভবত আমি বলছি অন্য কেউ হয়তো রেপ করে তাকে হয়তো মার্ডার করে দেবে, এবং এমন হয়তো কিছু বিষয়পত্র ঘটবে বা পলিটিক্যাল অ্যাঙ্গেলে বা রাজনৈতিক ক্ষেত্রে হয়তো সেটা ইধিকা পলের ক্যারেক্টারটা জানতে পেরে যাবে, এবং যিশু তাকে দিয়ে হয়তো এই কাজটাকে হচ্ছে করানো হচ্ছে বা করানো হতে পারে, এবং তার পেছনে একটা বিরাট বড় চক্র রয়েছে। এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু হওয়ার একটা পসিবিলিটি এটা রয়েছে বা হিউজ চান্স কিন্তু রয়েছে। হয়তো এমন একটা জিনিস ঘটবে যার দোষ আরিয়ান অর্থাৎ শাকিব খানের উপরে চাপিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু হলেও কিন্তু হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং এটা যদি হয়, এবং এটা হলেও কিন্তু হতে পারে, বা এর ভেতরেও কিন্তু অনেক টুইস্ট অফ টার্নস কিন্তু থাকতে পারে বলে আমি তো অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে করি। যদি এই রকম লেভেলে কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্নস থাকে এবং স্ক্রিন প্লেটা খুব ভালো হয়, তাহলে শাকিব খানের বরবাদ একটা হিউজ লেভেলে কিন্তু কালেকশনস করবে, এটুকু আমি শিওর শর্ট কিন্তু বলতে পারি। এবারে দেখো, এই রকম গল্প আগে আমরা কিন্তু দেখেছি, এবার এই গল্পের মধ্যে কিছু লেয়ার্স থাকে, এবং এটা বেসিক্যালি কিন্তু হচ্ছে একটা পলিটিক্যাল, আমি তো বললাম রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার। তো এইরকম একটা জনরাতে কাজ অ্যাটলিস্ট শাকিব খান করেছে কিনা আমার ঠিক জানা নেই, এবং এটা এই পার্টিকুলার প্রজেক্টটা শাকিব খান ফ্যান্সদের জন্য কিন্তু একটা প্রপার ট্রিট হতে চলেছে। এই রকম জনরাতে শাকিব খান এর আগে কাজ করেইনি, এবং এটা যদি হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে। এবং
বিশেষ করে শাকিব খান যেরকম এক্সপেরিমেন্ট করছে, যে সে এইরকম একটা নেগেটিভ ক্যারেক্টারে পারফরমেন্স করছে, তার সাহসিকতার সঙ্গে কিন্তু অনেকটা বেশি পরিচয় মানে আমরা বলছি যে এত বড় একটা সে রিস্ক নিয়েছে, এত বড় একটা রিস্কে সে কাজ করেছে। এটা সত্যি বলতে দারুণ লাগলো। মেগাস্টার বলে কথা, মানে এক্সপেরিমেন্ট তো করতেই হবে, এবং সেই ব্লাড শেডের যে লুকটা বলো, সেখানকার মেকআপের কাজ, বা একদম লাস্টে যে হচ্ছে হেলিকপ্টার দিয়ে সে বলছে মাল ঢাল, ওই জায়গাগুলো শাকিব খানের ওই লুকে আমরা কিন্তু দেখিনি এর আগে। ওই রকম লুক সম্ভবত একটা সেকেন্ড লুক হিসেবে কিন্তু আসার একটা হিউজ হিউজ পসিবিলিটি কিন্তু রয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, বাট ফিঙ্গার ক্রসড। এইবারে বিষয়টা হচ্ছে এইরকমভাবে যে টিজারটাকে কাটা হলো, যেখানে বলেই দেওয়া হলো যে মৃত্যু হত্যার বিচার চাই, তো এটা কি কোনো প্ল্যান করে হচ্ছে মানে কাটা হয়েছে, নাকি এর ভেতরেও কোনো একটা গল্পের লেয়ার্স রয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, এবং এটা কে কি ইচ্ছে করেই হচ্ছে রিভিল করা হয়েছে যাতে করে অডিয়েন্সের মধ্যে প্রশ্ন জাগে, অডিয়েন্স বুঝে যায়, এবং সিনেমা হলে গিয়ে একটা আলাদাই ছবি দেখতে পায় কোথাও গিয়ে, এমনটাও কি হতে পারে? এটা আমার মনে হয় যে এটা হওয়ার পসিবিলিটি রয়েছে। এতটা স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল একটা কিন্তু গল্প বরবাদ কোথাও কি হবে না। এখনকার জেনারেশনস, এখনকার সাধারণ দর্শক কিন্তু প্রচুর ছবি দেখে, প্রচুর কিন্তু সিনেমা দেখে, তো সেই দিক থেকে বিচার করলে তারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড গল্প অ্যাটলিস্ট আমাদের জায়গায় কতটা অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু ওপার বাংলার অডিয়েন্স বা শাকিব খানের ফ্যান্স যারা রয়েছে, তারা তো জাস্ট পাগলে যাবে, জাস্ট এইরকম একটা স্ট্যান্ডার্ড একটি গল্প তারা পায় কোথাও গিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে শাকিব খানকে যেভাবে মেহেদী হাসান হৃদয় প্রেজেন্ট করেছে, রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয় ছাড়া এইভাবে শাকিব খানকে কিন্তু কেউ প্রেজেন্ট করতেই পারেনি। জাস্ট এটা আরও একবার কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল যে বাজেট থাকলে, ভালো স্টোরি, ভালো কন্টেন্ট থাকলে, শাকিব খানের যে মেগা স্টারডম সেইটাকে ইউজ করলে সিনেমা বস ভালো হবে। সিনেমা তার ডায়লগ ডেলিভারি, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেগুলো না ফুটে উঠছে কোথাও গিয়ে, আমি অ্যাটলিস্ট মনে করছি। এবং তুফানে তার অভিনেতা শাকিব খানকে আমরা কিন্তু খুঁজে পেয়েছিলাম তুফানে, এবং সেই রকমভাবে এইখানে আমরা অভিনেতা শাকিব খানকে কিন্তু যে খুঁজে পাচ্ছি কোথাও গিয়ে, অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে। তার কারণ এখানে তার মেকআপের কাজ প্রচণ্ড ভালো হয়েছে, এবং লাস্টের যে শটটা ওই রকম হেয়ার স্টাইল ওই রকম দাড়িওয়ালা লুক, ওই রকম ব্লাড শেডেড লুক, এবং সে যে বলছে আমি অতীতকেও মানি না, আমি ভবিষ্যৎকেও মানি না, আমি শুধু মৃত্যুরে মানি, এই ডায়লগগুলো জায়গাতে এতটা পাওয়ারফুল ইম্প্যাক্ট লাগছে না, দেখতে ভাল লাগছে। এবং এটা সিনেমা হলে বড় পর্দায় ব্যাপক লাগবে দেখতে, এটুকু আমি শিওর শট বলতে পারি। তো এটাই আমার মনে হচ্ছে যে এটা একটা বেসিক্যালি মৃত্যু যে হত্যা, তার রিভেঞ্জ ড্রামা, এইরকম টাইপের একটা কিছু গল্প হতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার প্রেডিকশনস, এবং এটা টিজারের মধ্যেই কিন্তু মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছে। জানি না কি হবে, দেখা যাক কি হয়। সো তোমাদের কি মনে হয়, গল্পটা কি এই দিকেই হচ্ছে এগোতে পারে, নাকি এর মধ্যে অন্য কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকতে চলেছে? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। টাটা।